প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন তিনি। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয়া হয় কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শনিবার ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন তিনি। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে। শনিবার আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন মন্ত্রী। তবে ইডি তার বিরোধিতা করে। ইডি মন্ত্রীকে 7 দিনের হেফাজতে চান। তাদের দাবি, চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তাই তিনি প্রভাবশালী। বাইরে থাকলে চন্দ্রনাথ সিনহা তদন্ত প্রভাবিত করতে পারেন বলেই দাবি তদন্তকারীদের। তবে ইডির দাবি খারিজ করে দেন বিচারক। মন্ত্রীকে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আগামী 16 সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি। বিচারকের নির্দেশ অনুযায়ী ওই দিন তাকে আদালতে হাজির হতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত বোলপুরেও থাকতে হবে তাকে। একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে 100 জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে রাজ্যপালের অনুমতিতে মেটে সেই সমস্যা। আদালতে সেই সংক্রান্ত নথিও পেশ করে ইডি। তাতেই গৃহীত হয় চার্জশিট। সেই অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাকে বারবার তলবও করা হয়, তবে একাধিক তলব এড়ান মন্ত্রী। এবার সরাসরি আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।